আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের রবিবারে একটা করে ভিডিও আমি দেব বলেছিলাম, যে ভিডিওতে পড়াশোনা শিক্ষা ছাড়াও আমাদের জীবনে চলার পথে এমন কিছু শিক্ষার প্রয়োজন যেটা আমাদের চলতে বলতে সাহায্য করবে, আমাদের আলাদা একটা পরিচয় প্রদান করবে, আমাদের পার্সোনালিটিকে আরেকটু স্ট্রং করবে। কিন্তু একটা বিশেষ কাজ, অবশ্য তোমরা যারা জানো, তোমাদের বোনের জন্মদিন ছিল 10 বছরের, তো রবিবার আমি একটু ব্যস্তই ছিলাম, তার ওপর একটু জ্বর সর্দি সব মিলিয়ে শরীরটাও ভালো ছিল না, তাই তোমাদের সাথে কোনো গল্প নিয়েও আসা হয়নি, কোনো কথা নিয়েও আসা হয়নি আমার। তবে যেহেতু রবিবারে আমার একটা কমিটমেন্ট আমি করেছি যে তোমাদের সঙ্গে রবিবার আমি সেরকমই কিছু কথা নিয়ে আলোচনা করব, তাই রবিবার না হোক সোমবারই আমি তোমাদের ভিডিওটা দেব। সবসময় জানো তো, আমরা অনেক সময় কি করি বলো তো, সব সময় না হলেও আর বেশিরভাগ সময়ই আমরা চুপ করে থাকি, অন্যায় দেখি, অন্যায় দেখেও চুপ করে থাকি। এবার দেখো, পরের সঙ্গে হচ্ছে অন্যায়, চুপ করে আছি, সেটা তবুও মেনে নেওয়া যাচ্ছে বা তবুও চলে যাচ্ছে, কিন্তু তোমার নিজের সঙ্গে যখন অন্যায়টা হবে সেই ক্ষেত্রে কিন্তু চুপ করে থাকবে না। অন্যের সঙ্গে অন্যায় দেখেও থাকা উচিত নয়, তবুও আমরা থাকি কেন বলো তো? সত্যি কথা বলতে আমরা একটা বেশ সুন্দর শান্তিময় সমাজে বাস করছি না, যেখানে আমি প্রতিবাদ করলে আর 5টা আমার পিছনে আগিয়ে আসবে। যদিও দেখো, এই আগিয়ে আসার ব্যাপারটা কোনো কালই হয়তো ছিল না, কারণ আমরা পথের দাবিতে পড়েছি, কি অপূর্বর কষ্টেতে কেউ কিন্তু আগিয়ে আসেনি, সে তার একার কষ্টটা একাই গেছে স্টেশন মাস্টারের কাছে বলতে, সেখান থেকেও দূর দূর করে তাকে তাড়িয়ে দিয়েছে, তার একটা যে ভেতরে ভেতরে যে একটা খারাপ লাগা, লজ্জা, কষ্ট, আত্মগ্লানি, সেটা কিন্তু আমরা দেখেছি, আমাদের এটা বাস্তবেও হয়, আগিয়ে কেউ আসে না। তাই সেক্ষেত্রে আমরা অন্যের হয়ে প্রতিবাদটা করি না, চুপ করে থাকি। কিন্তু একটা কথা আমি সবসময় তোমাদের বলবো, নিজের সঙ্গে হওয়া অন্যায়গুলোর প্রতিবাদ তোমরা করবে। সেই ক্ষেত্রে তোমরা যদি চুপ করে থাকো, সেটা কিন্তু তোমার বড় ভুল হবে, বিরাট বড় ভুল। নিজের ক্ষেত্রে অন্যায় যদি চুপ করে থাকা হয়, সেই অন্যায় কিন্তু আবার রিপিট হতে পারে। এবার যদি দেখো যে অন্যায়টা খুব বড় লেভেল থেকে হচ্ছে, তুমি প্রতিবাদ করলে সেই প্রতিবাদটা ধোপে টিকবে না, তখন অবশ্যই তুমি কি করবে? তোমার মা বাবার সঙ্গে শেয়ার করবে, কখনো আপোষে যাবে না। এখনকার ছেলেমেয়েরা অতিরিক্ত স্মার্ট হয়েছে, আমি দেখেছি, আমার নিজের মেয়ের ক্ষেত্রেও দেখছি, তোমাদের সঙ্গে অনেক কাছ থেকে আমি মিশবার চেষ্টা করি। আমি মনে করি স্টুডেন্টরা আমার ছেলে মেয়ে, আমার কাছে যারা তোমরা পড়াশোনা করো, তোমরা নিজেরাও জানো যে আমি তোমাদের সঙ্গে কতটা ক্লোজলিভাবে পড়াবার চেষ্টা করি। আমি মনে করি যে তোমাদের সঙ্গে সম্পর্কটা যখন আমার বন্ধুত্বের হবে, তখন আমার দেয়াটা তোমরা খুব ভালো করে নিতে পারবে, আমি যতটা দেব ঠিক ততটাই তুমি নিতে পারবে। সেই জন্য আমি চেষ্টা করি যে তোমাদের কাছাকাছি, তোমাদের মনের কাছাকাছি পৌঁছানোর। আর তোমাদেরকে আমি অনেকটা স্টাডিও করি, তোমাদের কথাবার্তা শুনি, তোমাদের অন্যান্য টিউশন ব্যাচের কথা শুনি, স্যারেদের কথা শুনি, একটু সময় দিই। এক নাগাড়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াটা সম্ভব নয়, সেটা বাড়িতেও সম্ভব নয়। বাড়িতেও দেখবে পড়তে বসে
কিছুটা সময় পর মনে হয় বোনের সঙ্গে একটু গল্প করি, একটু ভাইয়ের পিছনে গিয়ে লাগি, মাকে একটু বলি ভালো মন্দ মা একটু বানাও তো খাবো, এটা হয়। তাই টিউশনির ব্যাচে এই যে 2.5 ঘন্টা তোমাদেরকে একদম টানা পড়তে হবে সেটা কিন্তু আমি মনে করি না। তাই তোমাদের সঙ্গে আমি তোমাদেরকে সময়টাও দিই, তোমাদের সঙ্গে একটু গল্পও করি, বা তোমরা যে গল্পগুলো ফিস করে করো, আস্তে আস্তে করো, সেগুলোও আমার কানে আসে। যাই হোক, এতে করে আমার মনে হয়েছে তোমরা স্মার্ট হয়েছো, তোমরা অনেকটাই আগের থেকে স্মার্ট হয়েছো, কিন্তু এখনও আছো, বেশ কিছুজন আছো যারা চুপচাপ থেকে নিজের সঙ্গে অন্যায়টা হওয়াটাও প্রতিবাদ করো না, অ্যাডজাস্ট করে নিচ্ছ। করবে না, অ্যাডজাস্ট করবে না, অ্যাটলিস্ট ফোঁস করতেই হবে আমাদেরকে। ফোঁস যদি আমরা না করতে পারি তাহলে কি হবে, বারবার আমার সঙ্গে অন্যায়টা ঘটতে থাকবে, আর আমি কি করতে থাকবো, আত্মগ্লানিতে ভুগতে ভুগতে আস্তে আস্তে একাকিত্বে ভুগবো, আমি নিজেকে জড়ো করে নেব, আমি গুটিয়ে নেব। করবে না। কেন করবে, কেন নিজেকে জড়ো করবে? তোমার একজন সঙ্গী সবসময় আছে যে তোমার পাশে দাঁড়িয়ে লড়াইটা করে নেবে, সেটা তোমার মা বাবা। তুমি যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকো, তোমার পাশে ওই দুটো মানুষকে পিলারের মতো পাবে, সেটা তোমার মা বাবা। তাই যখন তুমি দেখছো অন্যায়টা তুমি নিজে প্রতিবাদ করছো না, বিনা দ্বিধায় বিনা দ্বন্দ্ব নিয়ে একদম সোজাসুজি এসে মা বাবাকে বলবে, বুঝিয়ে বলবেন। আমাদের এই পৃথিবীতে জানো তো ঈশ্বর সৃষ্টি করেছেন, কিন্তু ঈশ্বরের পরেই আমরা কাদেরকে পুজো করবো বলো তো? মা বাবা। এই মা বাবা আমাদেরকে কিন্তু প্রথম পৃথিবীর আলো দেখায়। এই মা বাবা প্রথম পা পা করে হাঁটতে শেখায়। আমরা সবাই জানি যে মা বাবা আমাদেরকে হাঁটতে শেখায়, মা আমাদেরকে বলতে শেখায়, মায়ের কথা শুনতে শুনতে আমরা কথা বলতে চেষ্টা করি। এটা নিয়ম, এটাই হয়, এটা আলাদা করে কিছু বলবার নেই। তবুও একটা বয়স আসে, যে বয়সটাতে আমরা কি করি বলো তো, সরি একটু কাশিটা হচ্ছে আমার। যাই হোক, মা বাবার সঙ্গে আমরা কিন্তু একটা সময় একটু দূরত্ব খুঁজে নিই, সব কথা মা বাবার সঙ্গে শেয়ার করি না, একটু হেজিটেট করি মায়ের সঙ্গে বাবার সঙ্গে কথা বলতে। সেটা করবে না। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, একদম শেষ মুহূর্ত পর্যন্ত মা আর বাবা এমন দুটো মানুষ আমাদের সঙ্গে থাকে, আমাদের পাশে থাকে, আমাদের লড়াইটা লড়ে নেবার জন্য থাকে। লড়াইটা আমাদেরকে অবশ্যই লড়তে হবে, কিন্তু সেই লড়াইয়ে জিতবো কীভাবে, সেই লড়াইটা কিভাবে আরও জারি রাখতে পারবো, তার জন্য কিন্তু এই দুটো শক্ত পিলারের মতো মানুষ আমাদের সঙ্গে থাকে। প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্ত আমরা তাদের কিন্তু এই অবদানগুলো ভুলবো না, মনে রাখবো। আর কি করব? তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে একটু হেল্প করব। এই যে মা সকাল থেকে রাত পর্যন্ত ছুটে ছুটে কাজ করছে, তুমি যদি এই কাজের মধ্যেও 1 গ্লাস নুন চিনির শরবত করে তোমার মাকে দাও, তোমার মায়ের কিন্তু নুন চিনির শরবতটা কতটা শরীরে এফেক্ট করবে আমি জানি না, তিনি কতটা আগে খাবার খেয়েছেন তাও আমি জানি না, কিন্তু তার মনে যে এফেক্ট করবে, সেটা তার মনের যে পিসটা আসবে, যে শান্তিটা আসবে, সেই শান্তি থেকে তোমার যে কতটা ব্লেসিং আসবে তোমার মাথার ওপরে, তুমি ভাবতে পারবে না। একটা মানুষ ছুটে ছুটে কাজ করছে, এক নাগাড়ে কাপড় কেচে যাচ্ছে, তুমি শুধু জাস্ট গিয়ে দাঁড়িয়ে বলবে, মা আমাকে বালতিটা দাও, আমি ছাদে দিয়ে আসছি, মা আমাকে বালতিটা দাও, আমি একটুখানি জলটা নিচুড়ে দিচ্ছি। সেই কথাগুলো, এই ছোট্ট ছোট টুকরো কথাগুলো মা বাবার মাথায়, মা বাবার মনে এতটা শান্তি দেয়। আর সেই শান্তির পরিবর্তে তাদের মুখ থেকে না হোক, তাদের মন থেকে যে আশীর্বাদটা তোমরা পাবে না, তাদের মুখের ওই হাসি থেকে যে ব্লেসিংটা তোমরা পাবে না, অমূল্য। একটু চেষ্টা করো ফ্রি হবার। মা বাবার কাছে কখনো মা বাবার থেকে দূরত্ব তৈরি করবে না। এটা আমার সঙ্গেও হয়েছে, আমিও ছোট থেকে বড় হয়েছি,
একটা সময় আমিও খুঁজি একটু একা হতে, কিন্তু হ্যাঁ অবশ্যই আমাদের একা হতেই হবে, একটু সময় আমাদেরকে নিজেদেরকে নিয়ে ভাবতেই হবে, কিন্তু কখনো সেটা মা বাবাকে ছাড়া নয়। চল, টাটা।